আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমার বিকেলের নাস্তা। বিকেল হলে আমার অনেক কিছুই খেতে মন চায়। আমি জানি আমার মতো অনেকেরই এরকম ইচ্ছে হয়, বিকেল হলেই মুখটা মনটা চায় যে কিছু না কিছু খাই। তো আমি আজকে খাচ্ছি ফুচকা। আমি বাইরে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য, সেই কেনাকাটাগুলো তোমাদেরকে দেখাবো। আর প্রথমে দেখিয়ে নেই ফুচকা। আর ফুচকা আমি এটা শুধু ফুচকাটা কিনে নিয়ে আসছিলাম, ভর্তা আমার বাসায় ছিল, আর সালাদটা আমি নিয়ে আসছিলাম, ডিমটাও আমার বাসার। তো আমি ভর্তা টর্তা সালাদ টালাদ দিয়ে ডিম দিয়ে এটা প্রসেস করতেছিলাম। আর ডিমটা এইভাবে কাটার কারণ আমার ডিম প্রসেস করার জন্য ওই কাটারটা আমার কাছে ছিল না, এই জন্য এই ডিমটাকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই টকটা ওদেরই কেনা টক, কিন্তু ওদের টকটা আমার ভালো লাগে না, আর মিষ্টি টক পছন্দ করি। এদিকে মিষ্টি টক কোথাও পাই নাই, যার কারণে আমি এটা বাসায় এনে প্রসেস করেছি টকটা। এখানে আমি টমেটো সস, চিনি এগুলা দিয়ে প্রসেস করে নিয়েছি। তারপরে এই তো ফুচকা আমার রেডি, আর আমি খাচ্ছিলাম। আর এই ফুচকাটা আসলে অনেক বেশি মজা হয়েছিল খাইতে। আর ফুচকার মেন মজাটাই টক টক ভালো হলে ফুচকা খেতে অনেক বেশি ভালো লাগে, আমার যেটা মনে হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু আমি খেয়ে ফেলছি একাই। এখানে 20টার মতো ফুচকা ছিল, যেটা আমি পুরোটাই খেয়ে ফেলছি। আর এই টকটাও এতটুকু বেঁচে ছিল, আমি এটাও খেয়ে ফেলছি। আর এটা কে কে চেনেন আমাকে একটু বলবেন কমেন্ট করে, কারণ এইটা অনেক মিষ্টি লাভারদের জন্য অনেক প্রিয় একটা খাবার। আর এটার নাম আমি বলে দিই, আমিত্রি। আরও এনেছিলাম আমি পেঁয়াজও। এই পেঁয়াজটা অনেক মুচমুচে ছিল, আর খেতে অনেক বেশি ভালো ছিল, অনেক মজা ছিল এই পেঁয়াজিটা খেতে। পেঁয়াজি আমার বরাবরই অনেক পছন্দ, আর সেটা যদি হয় শুধু পেঁয়াজের তাহলে তো কোনো কথাই নেই। তো আমি আরও কিনেছিলাম আমার সংসারের জন্য টুকটাক কিছু জিনিস। আমার যেহেতু নতুন একদম সংসার, ওরকমভাবে আমি আস্তে আস্তে গুছাচ্ছি। ওরকমভাবে তেমন কিছু নেই, বড় হাঁড়ি নেই, যার কারণে আমি হাঁড়িটা নিয়েছি মাংস বা পোলাও রান্না করার জন্য মেহমান আসলে। তো এটা আমার কাছ থেকে নিয়েছিল। আর এইগুলো আমি জানতাম না যে এগুলো কেজি দরে বিক্রি করে, সিলভারও কেজি দরে বিক্রি করছে। দেন আমি কিনেছিলাম আম 1.5 কেজি। এটা রূপালি আম, যেটার সিজন কিছুদিন পর চলে যাবে, যার কারণে আমি কয়েকদিন পরপরই 2 দিন পরপরই কিনি, আমার শেষ হয়ে গেলেই। দেন কিনেছিলাম এই 2টা বক্স। আমার চাল রাখার জন্য কোনো বক্স ছিল না, একটার মধ্যে আমি চাল রাখবো, আর একটার মধ্যে আমি মুড়ি রাখবো বা অন্য মজার জিনিস রাখবো, শুকনো খাবার রাখবো, যার কারণে আমার নেওয়া হয়েছিল এটা। তো আর এই বক্সগুলোর এত দাম, আমি তো নিতে যে অনেক অবাক হয়ে গেছি যে এই ছোট ছোট বক্সের, প্লাস্টিকের বক্সের এত দাম। তো যাই হোক, দাম থাকলে কি হবে, নিতেই তো হবে, যেহেতু সংসারে লাগবে। তারপরে আমি নিয়েছিলাম এই মোড়াটা, এটার দামও অনেক। আমি আরএফএলেরটা নিতে চেয়েছিলাম, কিন্তু এত দাম, যার কারণে আমি ভাবলাম যে বসবো নর্মালটাই নিয়ে নেই। তো নর্মালটাই নিয়েছি। আরও আমি নিয়েছিলাম পেয়ারা। ওই যে বললাম আমার সন্ধ্যা হলেই কিছু না কিছু খেতে মন চাই, তো আমার টুকটাক খাবার এগুলা থাকেই বাসায়, আমার লাগবেই, তো এইগুলা ছাড়া আমার চলে না। তো যাই হোক, তারপরে আমি নিয়েছিলাম এই বেডশিটটা। এইটা দেখে আমার ভীষণ ভালো লেগে গেছে, তো ভাবলাম যে নিয়ে নিই। এই বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে নকশি কাঁথার যে বেডশিটগুলো থাকে, কিছুটা ওই রকম ডিজাইন করা, যার কারণে বেশি ভালো লেগেছে, এজন্য নিয়েছি। আরও নিয়েছিলাম আমার চুল বাঁধার জন্য একটা কাঁকড়া। আমার কাঁকড়াটা নষ্ট হয়ে গেছে। আর এই ছোট্ট একটা কাঁকড়ার দাম 60 টাকা। ভাবা যায় মানুষ কি কিনবে, সব জিনিসের দাম, বাজারে কোনো কিছুই ছোঁয়া যায় না, ধরা যায় না, একদম নাগালের বাইরে। আরও আরেকটা জিনিস কিনেছিলাম আমার সংসারের জন্য, সেটা ফ্রিজ, যেটা ছাড়া বর্তমানে একদম সংসার জিনিসটা ভাবাই যায় না। আর দেখতেই পারছো আমার রুম পুরাটাই ফাঁকা, আমি কোনো ফার্নিচার কিছুই কিনিনি, কিনবো আস্তে আস্তে সব কিনবো। আর এই যে আমার বেড, আমি এখন বর্তমানে ফ্লোরে বেড করেছি। আমি আস্তে আস্তে সব কিনবো, একসাথেই তো আর কেনা যায় না। যাই হোক, সব কিছু অগোছালো আমার গোছাতে হবে।
তো আস্তে আস্তে সবই শেয়ার করব তোমাদের সাথে। আর হ্যাঁ, আমার সাথেই থাকো, আমার সংসার গোছানোটা পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকে আল্লাহ হাফেজ।